আমার শিবরাম মুরলী যিনি আমাদের কলিযুগের পথিক শ্রী হরি আজ যিনি ছিলেন গুরু বিহারী, যিনি ছিলেন বৃন্দাবন বিহারী, যিনি রাধারানীকে পথে করে লীলা করেছেন, সেই রাধাকৃষ্ণ অনাথে বিলাস রসন আস্বাদন করেন। সেই হেতুই যখন এতে চৈতন্য গোসাই লীলানা শাস্ত্রাদিতে মধ্যে আমি ওইসব বলে করবো এরকম আমাদের সাথীটা আশা বাড়ি সবাই আশা বাড়ি সবাই আমাদের কথা বলা রাধাকৃষ্ণ মিলেমিশে গৌর হয়েছিল। রাধাকৃষ্ণ ছিল ভগবান মনে মনে চিন্তা করলেন সত্য যদি আমি সখিয়া প্রেম করেছি, এটার জন্য সখিয়া প্রেম করেছি। সখিয়া মানে হচ্ছে স্বামী স্ত্রী প্রেম। প্রেম নিয়ে দুই প্রকার, আমার কথা না, ভাগবতের কথা। ভাগবতে হচ্ছে প্রেম দুই প্রকার, একটা হচ্ছে সখিয়া, একটা হচ্ছে পরকীয়া। সখিয়া মানে হচ্ছে যে প্রেমের মিলনে বাধা নেই আর বিচ্ছেদের বিরহে যন্ত্রণা তেমন কিছু নেই। যেমন স্বামী স্ত্রী প্রেম মিলনে কি বাধা আছে? একসাথে ঘুরে বেড়ায়, হাত হাতে ঘুরে বেড়াবে, ফুচকা খেয়ে বেড়ায়, কোনো বাধা আছে? আছে নেই। কিন্তু পরকীয়া প্রেম যদি হয়, পরের স্ত্রী বা পরের কন্যা প্রেম, পরকীয়া বলতে বিয়ের আগে যদি আমি পাঁচিলে বসে গলিতে দাঁড়িয়ে ফোন করি, সেটা আমার বিরাট চুপে থাকতে কাজ। আর পর স্ত্রী প্রেম করলে আমার অপরাধ তা নয়। যতক্ষণ মেয়েটা পরের আন্ডারে থাকবে, তার পিতার আন্ডার হোক বা স্বামীর আন্ডার হোক, পর কন্যা বা পরস্ত্রী দুটো প্রেমই হচ্ছে পরকীয়া প্রেম। সেই পরকীয়া প্রেমের মিলনে বাধা বিচ্ছেদের বিরোধীর যন্ত্রণা তীব্র। ভগবান চিন্তা করলেন আগত দাপন করে আমি একটা পরকীয়া প্রেমটা করব। তো পরকীয়া প্রেম যদি করতে হয় না, ভগবান যিনি অনাদিকালে পবিত্র স্বতন্ত্র পুরুষ পরমাত্মা, যিনি জীব সংসারী প্রত্যেক চরিত্রে অবতার হয়েছেন, সেটার পরিস্থিতিকে ধরে প্রেম করতে পারে না। তাহলে জগৎ জীব সৃষ্টি সবার ভগবান যদি পরিস্থিতি প্রেম করে জগৎ জীব সৃষ্টি